নমস্কার সবাইকে। আমাকে যারা চেনেন না তাদেরকে বলে দিই, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আজকে আমি রান্না করব একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে ডিমের পাতলা ঝোল, ডিম আলু দিয়ে পাতলা ঝোল। এটা ঘরেই সবসময় অ্যাভেলেবেল থাকে যেই সব জিনিসগুলো, সেই সব জিনিস দিয়েই আজকে আমি রান্না করব ডিম আলুর পাতলা ঝোল। এই যে দেখছেন এই মশলার প্যাকেটটা, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি আলাদা করে আদা রসুন আর বাটি না, এই প্যাকেটের আদা রসুনই ব্যবহার করি। এই ডিমের ঝোলটা করার জন্য আমি আলু কেটে নিয়েছি, ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন, শুধু গুঁড়ো লঙ্কা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ওই যে কাঁচা লঙ্কা আমার ভালো লাগে, তাই জন্য একটু কাঁচা লঙ্কার গন্ধের জন্য আমি দিই। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে তাতে একটু নুন আর হলুদ দিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়াটা তেতে গেছে আর নুন আর হলুদটাও তেলের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি একে একে করে সব ডিমগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, যাতে ডিমগুলো একটু ভাজা করে নিতে পারি। কারণ সেদ্ধ ডিম যদি শুধু ঝোলে দিই তাহলে সেটা খেতে বেশি ভালো লাগবে না। যদি আমি একটু নুন আর হলুদ দিয়ে কড়াইয়ের মধ্যে ডিমটাকে ভেজে তুলে নিই, তাহলে কিন্তু সেই ডিমটা ঝোলে দিলে খেতে বেশি টেস্টফুল লাগবে। তাই আমি একটুখানি ডিমটাকে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি পরিমাণ মতন আবার তেল দিয়ে দিলাম ডিমের ঝোলটা করার জন্য। আপনারা যতটা পরিমাণ তেল ততটাই দেবেন। আমি আজকে ডিমের ঝোলটা করার জন্য 8টা ডিম নিয়ে নিয়েছি। তেলটা দিয়ে আমি এতে একটুখানি সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু আমি একটু জিরে দিলাম, গন্ধটা ভীষণ ভালো লাগে। আপনারা একটু দিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তারপর আমি যেই আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে আলুগুলো যখন দেবেন তখন কিন্তু আরেকটু নুন দিয়ে দেবেন। আমি দিয়েছি কিন্তু সেই ভিডিওটা তুলতে ভুলে গেছি। আমার মোবাইলের স্ট্যান্ড নেই, এক হাতেই আমাকে ভিডিও করতে হয়, যার কারণে একটু অসুবিধা হয়ে যায়। আলুগুলো ভেজে আমি আর আলাদা করে তুলে নিলাম না, ওই আলুগুলোর মধ্যে যেই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কারণ আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন, আমি একটু কম সময়ে আর সহজে রান্না করার চেষ্টা করি। কারণ মানুষের এখন সময়ের প্রচণ্ড অভাব, যার কারণে আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর আমার তো সময়ের সত্যি খুব অভাব। এই জন্য আমি আলু পেঁয়াজ একসাথে ভেজে নিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোটাও দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে মিশে যাচ্ছে। আস্তে আস্তে এই টমেটো থেকেও জল ছাড়বে আর একটা গ্রেভির সৃষ্টি হবে। তারপর এখানে আমি যে আদা রসুনের পেস্টটা নিয়ে নিয়েছি, সেই আদা রসুনের পেস্টটাও আমি এই আলুটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা করে আদা আর রসুন বেটে নিতে পারেন, কিন্তু আমার ওই যে বললাম সময়ের প্রচণ্ড অভাব। আপনারা বাজার থেকে এরকম আদা রসুনের পেস্ট কিনে এনে রান্না করতে পারেন, বেশি দাম না, 5 টাকা দাম। কিনে রান্না করে দেখবেন। অনেকে বলে ভালো লাগে না, কিন্তু আমি কথা দিচ্ছি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন, দেখবেন সত্যি খুব টেস্টফুল হয়। আমি তো সবসময় এটাই ব্যবহার করি, ভীষণই ভালো হয়। আর একটা কথা, আপনারা যখন এই আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন তখন এর মধ্যে কিন্তু নুনের পরিমাণটা একটু বেশিই থাকে, কারণ এটা ফ্রোজেন থাকে, যার কারণে তাই আপনারা নুনটা একটু ভেবে চিন্তে বুঝে দেবেন। তারপর একে একে আমি এই ডিমের ঝোলের মধ্যে যেই সব উপকরণ প্রয়োজন, যেমন হলুদ, জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই এতে তো জল দিতে অবশ্যই হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসের আঁচটাকে হাই করে এই কারণে দিলাম, যাতে খুব সহজে তাড়াতাড়ি জলটা টেনে নেয় আর তেলটাও ছেড়ে দেয়। দেখুন কত সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে আর তেলগুলোও ছাড়ছে। এইবার গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। যেহেতু এটা আমি প্যাকেটের মশলা ব্যবহার করেছি, তাই জন্য একটু কষিয়ে নেব, এর থেকে যে কাঁচা গন্ধ সেটা যাতে বেরিয়ে যায় আর টক টক না লাগে। দেখুন কষিয়ে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছিল। এখন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন একে একে এই যে ডিমগুলোকে ছাড়িয়ে ভেজে রেখেছি সেই ডিমগুলোও আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর এসছে। আর এই যে সাই গরম মশলা, এটা তো আমার খুব প্রিয়, ভীষণ ভালো লাগে। একদম অল্প পরিমাণ গরম মশলা লাগে, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, এর যে গন্ধটা ভীষণ ভালো লাগে। আপনারা কে কী কোম্পানির গরম মশলা ব্যবহার করেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার তো এই গরম মশলা ভীষণ ভালো লাগে।
এখন এই ঝোলটা ফোটার জন্য আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। বেশ ভালোভাবে ফুটেও এসেছে। এইভাবে খুব অল্প সময়ে ডিমের ঝোল খুব তাড়াতাড়ি বাড়িতে করে নেওয়ার জন্য আমার এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। দেখুন আলুগুলোও কি সুন্দর গলে গেছে, বেশ কেটে যাচ্ছে। আমি কিন্তু আলুটাকে আলাদা করে সেদ্ধও করিনি, আলাদা করে ভেজে তুলেও নিইনি, কিছুই না। খুবই অল্প সময়ে সহজ উপকরণ দিয়ে ডিমের ঝোলটা হয়ে গেল। এইভাবে চটজলদি রান্না করার জন্য আর ভিডিও দেখার জন্য আমার ভিডিওটাতে একটা লাইক দিতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখতে হবে, কারণ আমি খুব সহজ উপায়ে রান্না করি। নমস্কার।